সবুজ রাজ্য হিসেবে অগ্রগণ্য ত্রিপুরা। তথাপি পরিবেশ দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের আহ্বান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর। বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় রাজভবনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস গোটা দেশের পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হলো। রাজ্যে দিনটি উদযাপনের ক্ষেত্রে মূল কর্মসূচির হিসেবে অধিকাংশ ক্ষেত্রে বৃক্ষরোপণ করা হলো। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার রাজভবনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। উদযাপনের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজভবনে এদিন বৃক্ষরোপণ করা হলো। বৃক্ষরোপণ করলেন স্বয়ং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই পালনের ক্ষেত্রে নিজ প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেন, সবুজ রাজ্য হিসেবে অগ্রগণ্য ত্রিপুরা। তথাপি ত্রিপুরা দূষণমুক্ত করতে নিজ প্রতিক্রিয়ায় তিনি প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। जड़ काट काट के एक्सप्लॉयटेशन बहुत हो रहा है पूरा विश्व में। हर कंट्री इसको ग्रीनरी बनाने के लिए बात करते हैं, मगर इम्प्लीमेंट करने में बहुत पीछे होते हैं। उससे पोल्यूशन ज़्यादा होते हैं। अभी बड़े बड़े सिटीज़ में कैसा पोल्यूशन हो रहा है ये सबको मालूम है। त्रिपुरा एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है। और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट। একক ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন। প্লাস্টিকের পরিবর্তে তিনি বিকল্প হিসেবে পাট জাতীয় এবং অন্যান্য পরিবেশ বান্ধব যে সমস্ত উপাদান রয়েছে সেসব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন রাজ্যপাল। সর্বোপরি গোটা রাজ্যে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। দিনটি পালনে রাজভবনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। এক্ষেত্রে বৃক্ষরোপণ করেন স্বয়ং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্লাস্টিকের বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।